ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। রাজ্যে নতুন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরস পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে গত 19শে সেপ্টেম্বর 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মেমো নম্বর রয়েছে দেখো 1657/DLLRO। নেক্সট কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন অনলাইন মোড ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ফলোয়িং এক্সটেন্ড রুলস অ্যাজ লেট ডাউন, যেটা রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম, যে ডিপার্টমেন্ট নোটিফিকেশন নম্বরটা এখানে উল্লেখিত রয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগটি দেওয়া হবে এবং এখানে দেখো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নেক্সট আমরা দেখে দেবো কী বলা হচ্ছে। দেখো প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এক্ষেত্রে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর, অর্থাৎ এখানে কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। অর্থাৎ কেবলমাত্র এটি উত্তর দিনাজপুর জেলার জন্য কিন্তু আবেদন করা যাবে, বাকি অন্যান্য জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অফিস এবং ইন্টারনেট সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। 1 সেপ্টেম্বর 2024 অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে 4 নম্বর রেমুনারেশন, বেতন কত দেওয়া হবে, যেটা রয়েছে কনসোলিডেটেড রেমুনারেশন ₹16,000 অনলি পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 16,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। টোটাল যে ভ্যাকান্সি এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল ভ্যাকান্সি রয়েছে 12টি। মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড অনলাইন এট, এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ উত্তর দিনাজপুর, যেটা রয়েছে requirements.dcpwud.in, এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে মোড অফ সিলেকশন অর্থাৎ নির্বাচন পদ্ধতি কী রয়েছে, রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনাল টেস্টের ভিত্তিতে নিয়োগটি দেওয়া হবে। ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান, যেটা রয়েছে গত 19শে সেপ্টেম্বর 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 22শে অক্টোবর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে আরও একবার বলছি, কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা দেখে নেব রিটেন টেস্টে লিখিত পরীক্ষায় কী কী আসছে। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস মাস্ট অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট অফ 50 মার্কস, অর্থাৎ 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে MCQ টাইপের প্রশ্নপত্র দেওয়া হবে, মাধ্যমিক মানের প্রশ্নপত্র দেওয়া হবে, যেখানে দেখো রয়েছে ইংলিশ থাকবে 10টি অর্থাৎ 10 নাম্বার, ইংরেজি, পাটিগণিত অ্যারিথমেটিক 10 নাম্বার, জেনারেল নলেজ 10 নাম্বার এবং কম্পিউটার নলেজ রয়েছে 20 নাম্বার। টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে এখানে। ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মেরিট অফ মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড শ্যাল বি কল্ড ফর এ কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে কম্পিউটারের যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। নেক্সট হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে যেটা রয়েছে, দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড আফটার দ্য রিটেন টেস্ট শ্যাল দেন অ্যাপিয়ার ফর এ কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট। কত নাম্বারের হবে, 40 নাম্বারের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, তাহলে লিখিত পরীক্ষা হলো 50, 40 হলো কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে 10 নাম্বার। টোটাল 100-র উপর ভিত্তি করে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন টেস্ট, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ফাইনাল যে চূড়ান্ত যে প্যানেল প্রকাশিত হবে, যেখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে নিয়োগটি সম্পন্ন করা হবে, অর্থাৎ ফাইনাল প্যানেল প্রকাশিত করা হবে। এবং যেটা রয়েছে দেখো এই যে নির্দিষ্ট ওয়েবসাইট, যেটা আরেকবার এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট আগামী 22শে অক্টোবর 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে
আবেদন করতে পারবে। অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট উইল বি ইস্যুড ইন অনলাইন মোড টু এলিজিবল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে এই যে অ্যাডমিট কার্ড সেটি এখানে ডাউনলোড করা যাবে। লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড ইজ মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে সমস্ত কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, যেটা স্ক্যান করে আপলোড করতে হবে। এই যে সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এবং কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যারা যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকলে, অবশ্যই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হয়ে থাকলে তোমরা অবশ্যই 22শে অক্টোবর 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে এই যে আবেদন প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।